একটা ডাক্তার কম হয়েছে, এমনিতেই ডাক্তারের অভাব। আরেকজন ডাক্তারকে আমরা হারালাম। একজন মা তার একমাত্র সন্তানকে হারালাম। মধ্যবিত্ত ঘরের মেয়ে, বাবা মা অনেক কিছু সাধন করে ডাক্তার হলো। স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ হলো না, হয়নি, হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এমন নয় যে একটা ঘটনা ঘটেছে। আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং কলেজে হয়েছে, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে হয়েছে, আমরা দেখেছি মেডিকেল কলেজে। কোথায় হয়েছে? কলকাতার দিকে। এখন প্রশ্ন হচ্ছে, এই নিরাপত্তার অভাব, এতে মানুষ তার ছোট ছোট মেয়ে, যুবতী মেয়েদের স্কুল কলেজে কী করে পাঠাবে? কোন ভরসা? কেউ পাঠাতে পারে। আর এই যে অবস্থা, এটা কেমন মনে হচ্ছে যেন সত্য উদ্ঘাটনে এই সরকারের। আমি রাজনীতির কথা বলছি, এটা জনগণের স্বতঃস্ফূর্ত একটা অবস্থা, জনগণের ক্রোধ এটা করছে। তো সেইখানে আমি কোনো ব্যক্তির নাম নেব, আমি প্রশাসনকে বলছি, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ আসে আপনারা দলদাসের প্রশাসনের একটা ব্যক্তিগত দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হচ্ছে নিরাপত্তা। সভ্যতার পরিচয় হচ্ছে আমাদের মা মেয়ে বোনেরা নিরাপদে থাকবে। যদি মেডিকেল কলেজে একটি পড়ুয়া ছাত্র নিরাপত্তা আমরা না দিতে পারি, তো রাস্তায় ঘাটে কীভাবে দেবে? তো আমার একটাই অনুরোধ, সেখানে প্রশাসনের কেন হচ্ছে দেখা যায়, কিন্তু প্রশাসনকে আপাতত আমি আবেদন করব যে মানুষের আস্থা ফিরিয়ে আসে, যাতে মানুষ তাদের ছোটো ছোটো মেয়ে, যুবতী মেয়েদের স্কুল কলেজে পাঠাতে। এই যে অরাজকতা, আমি কোনো পার্টির নাম বলতে চাই না, এই অরাজকতা এটা চলতে পারে না। এখন অরাজক রাজত্ব, এই অরাজক রাজত্বকে সুস্থতা ফিরিয়ে আনা, এর জন্য যা দরকার, যাকে যা শাস্তি দিতে হয়, যারা দোষী তাদের সাব্যস্ত করুন, বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসুন, সঠিক বিচার, ন্যায়সম্মতভাবে। কিন্তু একে চাপা দেওয়া হচ্ছে, একে সত্যকে উদ্ঘাটন করতে দিন, যেটা সত্যি সেটা বেরিয়ে আসুন। কেন হচ্ছে, কী হচ্ছে? আমার তো মনে হয় একটা ইনস্টিটিউশনাল প্রবলেম, সর্ষেতে ভুল, সেই ভুলকে দূর করতে হবে। আমাদের আজকে যে বিরোধী নেতার নেতৃত্বে একটাই কারণ, সেটা হচ্ছে সত্যকে উদ্ঘাটিত করুন, অরাজকতা দূর করুন, আর যদি না পারেন এখানে মুখ্য ব্যবস্থা করুন। এটা আমি পারি না, সেটা আমি করি না। ক্রমাগত যে হয়ে যাচ্ছে বড় ভয়ঙ্কর, মনে হচ্ছে আমরা একটা ধ্বংসের পথে